আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের পাট ক্ষেত দেখতে আসলাম নদীর পাড়ে। সামনে যে ক্ষেতটা দেখতেছেন ওই যে ওইটা হচ্ছে আমাদের পাট ক্ষেত। এই পাশ থেকে দেখেন কত সুন্দর দেখা যায়। এই পাটগুলো যখন ছোট ছিল তখন মনে হয়েছিল যে পাট এতটাও ভালো হবে না, কিন্তু এখন দেখেন মাশাআল্লাহ একদম সবগুলো পাটই এক সাইজের। আমাদের ক্ষেতের পাশে অন্যান্য ক্ষেতে চাইতে আমাদের পাটের সাইজগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এ দেখেন এগুলো অন্য ক্ষেতের পাট, আর ওই পাশে দেখতেছেন ওইটা অন্য ক্ষেতের, আর এটা হচ্ছে আমাদের ক্ষেত। সবগুলো পাট এক সাইজের। পাটের চতুর্দিকেই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই যে ঘাসগুলো ছিল এখন দেখেন, এই দেখেন ক্ষেতের মধ্যে এখন কোনো ঘাস নাই, এগুলো সব নিরাইয়া তুলে ফেলা হয়েছে। তো এই পাশে সব তোলা হয়েছে, এখন ওই পাশে যাইয়া দেখি এগুলো তুলতেছে আমার আব্বা তুলে দিলে গরুরে খাওয়াইতেছে। এই পাশে যদিও পাটের সাইজ একটু ছোট ছোট, পাটে একদম ঘন হয়েছে। তো এই পাট থেকে কিছু পাট তুলে ফেলতে হবে, তুলে দিলে পাতলা করে দিলে পাটের ফলন ভালো হবে। পাটের যে সাইজ এবং পাটের যে স্বাস্থ্য একদম মোটা হবে। দেখেন কীরকম ঘন পাট। তো এখান থেকে কিছু পাট তুলে পাতলা করে দিতে হবে। এই পাশে দেখেন এই পাশে কিন্তু এখনো ঘাস আছে, হ্যাঁ। তো এইগুলো নিড়ানি দেওয়া হইতেছে, যদি এগুলো আমি নিরাই না আব্বা নিরাইতেছে। তো মোটামুটি আস্তে আস্তে নিরে গরুরে খাওয়ানো হইতেছে আর কি। তো আমাদের নদীটা আপনাদেরকে দেখাই। নদীর পাশে হইতেছে আমাদের পাট ক্ষেত। নদীর পাড়ে যে ঘাসগুলো বুনছিলাম সেই ঘাসগুলো আস্তে আস্তে ভাঙ্গে নদীতে পড়ে যেতেছে। এই হইতেছে নদীর পার, নদীর কাছার। নদীতে একদম পানিতে ভরপুর হয়ে গেছে, হালকা হালকা বাতাস। এ পাশেও ঘাস বোনা হয়েছে, এগুলো আমাদের ঘাস না, অন্য মানুষে বুনছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।